স্বাগত। উলুধ্বনি দিয়ে স্বাগত প্রধানমন্ত্রীকে, তার সঙ্গে শঙ্খধ্বনি। জিন্দাবাদ। একদিকে বন্দে মাতরম স্লোগান, ভারত মায়ের জয়ের স্লোগান, আর এখানে এত এত ভারত মা দাঁড়িয়ে রয়েছেন, তারা উলুধ্বনি আর শঙ্খধ্বনিতে নরেন্দ্র মোদীকে স্বাগত জানাবার জন্য তারা প্রস্তুত হয়ে রয়েছেন। বলছি, সন্দেশখালীর মতো ঘটনা আমার বাড়ির কাছে, আমার সামনে যে খানাকুল থানার আমার যে পাশে মালঞ্চ গ্রাম ফাঁড়ি আছে, সেই ফাঁড়িতে একটা মেয়েকে শারীরিকভাবে নির্যাতন করেছে উনি তুষার বাবু, খানাকুল থানার ওসি, ঠিক আছে। সেইখানে বিশাল একটা বড় ধরনের আকৃতি একটা ঝামেলা হয়, ওনার ভাবে এমন শারীরিক অত্যাচার হয়েছে, সেটা নিয়ে আমরা বাড়িতে বারে প্রতিবাদ করছেন। তো আমরা প্রতিবাদ করেছি, কিন্তু প্রতিবাদে আমরা চাই যে ওই স্যারের শাস্তি হোক, ঠিক আছে। কিন্তু ওর বাড়ির লোকেরা সবাই বলছে যে আমরা ওই স্যারের সাসপেন্ড চাই না, ওনার চাকরি সারা জীবনের মতন চাই, সারা জীবনের মতো শেষ চাই। অভিযোগ করেছে নিশ্চয়ই? হ্যাঁ, অভিযোগ করেছি আমি নিঃসন্দেহে। দেখো, এই যে জিনিসগুলো, এই ছোট ছোট অনেক অভিযোগ, অনেক জ্বালা যন্ত্রণা এখানেও রয়েছে, আরামবাগেও রয়েছে, সেগুলো সবাই অপেক্ষা করে রয়েছেন যে সেগুলোরও একটা নিষ্পত্তি চাই। শুধু সন্দেশখালী নয়, সন্দেশখালীর পাশে আপনারা সবাই মায়েরা বোনেরা সন্দেশখালীর পাশেও থাকবেন, তাই তো? আছেন তো সন্দেশখালীর পাশে? হ্যাঁ, আছি। চাই না, আমরা মা বোনের সম্মান চাই, আমরা নিজেদের সম্মান চাই বাংলায়, ঠিক আছে? আমার 1000 টাকা দরকার নেই, আমাদের সম্মান ফিরিয়ে দিন। বলুন, একবার বলুন। আমি বলতে চাইছি, আমাদের মুখ্যমন্ত্রীকে দিদি, আমাদের 1000 টাকা চাই না, আমাদের সম্মান, আমাদের মেয়েদের সম্মান দিন, আমাদের মাতৃ সম্মান দিন, আমরা বাংলার সম্মান নিয়ে বাঁচতে চাই, আমাদের সম্মানের দরকার নেই। সন্দেশখালীর পাশে তারা এখানে আরামবাগও বলছেন, আরামবাগ থেকে দাবি উঠছে সমাজনেতা যে তারা সবাই মায়েরা বোনেরা সন্দেশখালীর পাশে দাঁড়িয়েছেন, এবং এনাদের একটাই আশা রয়েছে যে নরেন্দ্র মোদী বাংলার মহিলাদের জন্য অনেক কিছু বলবেন, বাংলার মহিলাদের পাশে দাঁড়াবেন, এবং সেই আশাটাও কিন্তু রয়েছে, বাংলা মহিলাদের জন্য অনেক কথা বলবেন। আমি এর সঙ্গে আমরা সরাসরি চলে যাব আবারও বাকি যারা আমাদের গিয়েরা রয়েছেন, বাকি যারা আমাদের প্রতিনিধিরা রয়েছেন, তাদের কাছে সমাজ দিতে যাব। এই মুহূর্তে ভাস্কর ছাড়াও আরো অনেকে রয়েছেন, সন্তোষ রয়েছেন, সুজিত রয়েছেন এবং মৃন্ময় রয়েছেন। মৃন্ময় সকাল থেকে লাইভ করে যাচ্ছে। আমি এই মুহূর্তে এই গ্রাউন্ড থেকে সরাসরি চলে যাব মৃন্ময়ের কাছে। মৃন্ময়, তোমার কাছে কি ছবি রয়েছে, কি বলছেন সেখানকার মানুষজন, কতখানি উন্মাদনা ধরা পড়ছে তোমার আশপাশে? মৃন্ময়, সকাল থেকে আরামবাগ চত্বরে বিজেপি কর্মী সমর্থকদের উল্লাস, যে উচ্ছ্বাস, সেটা কিন্তু চোখে পড়ার মতো। তার কারণ আজকে যে কালীপুর মাঠে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সভা করতে আসছেন, সেই সভাকে কেন্দ্র করে হাজার হাজার বাসে করে কর্মী সমর্থকরা কিন্তু সেই মাঠের মধ্যে প্রবেশ করছেন। সেই ছবিটা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, বাসে করে হাজার হাজার কর্মী সমর্থক তারা আসছেন। কি মনে করছেন নরেন্দ্র মোদী আমাদের তৃতীয়বারের জন্য জিতবে, প্রধানমন্ত্রী হবে তৃতীয়বার, 100%। কি বলবেন? আমি একটু মহিলাদের কাছে জানার চেষ্টা করবো, কি বলবেন দিদি, কি আশা করছেন? আমরা আমাদের ভারতবর্ষে মোদী সরকারকে দেখতে চাই। কি আশা করছেন? সন্দেশখালী মহিলাদের সাথে যে অত্যাচার হয়েছে, তাদের পাশে তো আপনারা আছেন। কি বলবেন, কি বার্তা দেবেন? ওইটা দিতে চাই, ওইটা কষ্ট হয়, ওইটা যেন ইয়ে হয়, ওরা শাস্তি চাই সন্দেশখালী লোককে, শাস্তি চাই। অত্যাচার করছে, অত্যাচার না হয় সেমনি মতন লোককে ইয়ে করতে হবে। আমি যে ছবিটা দেখতে পাচ্ছি, এখন বাস থেকে নামছি, এবং এই মুহূর্তে দেখো যে ছবিটা আমি তুলে ধরছি, এইখানেতেই কিন্তু বাস জমায়েত হচ্ছে, দেখতে পাচ্ছ হাজার হাজার বাস কিন্তু এখানে জমায়েত হয়েছে। আমি যে ছবিটা আরো তুলে ধরার চেষ্টা করবো, এখানে কিন্তু রীতিমতো ব্যান্ড বাজিয়ে তারা কিন্তু আনন্দের সাথে কিন্তু তারা এই আনন্দ সরাসরি কিন্তু তারা
কিন্তু রয়েছে, দেখো বিজেপি কর্মীরা তারা কিন্তু স্লোগান দিচ্ছে, তারা তাদের স্লোগানে কথা বলার চেষ্টা করে। ভালো ভালো বক্তব্য রাখবে এখানেতে। জনজোয়ার হয়ে আছে আমাদের এই মাঠেতে, কালীপুর মাঠে। কি বলবেন? এটা হচ্ছে আমাদের খুব ঐতিহাসিক সভা। হ্যাঁ, এর আগে কোনোদিন হয়নি। মোদিজি এসেছেন আমাদের আরামবাগের মাটিতে, এটা আমাদের খুব ভালো লাগছে, গর্বের বিষয়। আর এইবারে আরামবাগে জিতছে। লোকসভার প্রথম প্রচার নরেন্দ্র মোদী, আমাদের প্রধানমন্ত্রী দেশের, উনি আরামবাগ থেকে শুরু করছেন গোটা ভারতবর্ষের মধ্যে। তো আরামবাগের অপার জনতা এই মিছিলে সামিল হচ্ছে, সবাই আসছেন, আমরা দেখতে পাচ্ছি আরামবাগ আমাদের জিতছি। সেই ছাতা সিম্বল এবং পুলিশের পক্ষ থেকে দেখো দেখো বিজেপির যে জেলা, যে আরামবাগ যে জেলা দপ্তর রয়েছে, সেখানে বিজেপি যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু এখান থেকে ইতিমধ্যে রওনা দিয়েছেন যে সভাস্থলের উদ্দেশ্যে। এবং তোমার ছড়া রয়েছে, জিজ্ঞাসা করছে ইসবার 400 পার। হ্যাঁ, আমরা প্রচুর উচ্ছ্বাসিত। এখানে 2 থেকে 2.5 লক্ষের উপর মানুষের সমাগম হবে। গোটা গ্রামের মানুষ এখানে ভেঙে পড়েছে। গ্রামের মহিলারাও বেশি করে আসছে, প্রত্যেক গ্রাম থেকে মহিলারা, মানে রাশি রাশি মহিলা বেরিয়ে পড়েছে মাঠের কাজ ছেড়ে, কিন্তু ওরা আজকে মোদিজিকে দেখার জন্য অতির আগ্রহে ছুটে আসছে আরামবাগের বুকে। প্রধানমন্ত্রী কি বার্তা দেন, ওই গ্রামের মহিলাদের জন্য কি বার্তা দেবেন সেটা শোনার জন্য কিন্তু আজকে মহিলারা গ্রাম থেকে মাঠের কাজ ছেড়ে এই আরামবাগের উপর ইসবাস 400 পাস। অবশ্যই বাড়বে, একদম একদম ফুলফিল ভাবে বাড়বে। আর মোদিজি এবার এখানে আসছেন মানে এখানে তৃণমূলের ভোট সম্পূর্ণ নিষ্ফল হয়ে যাবে, একদম ভোট থাকবে না। গ্রামের মানুষ এসছে কাজ ছেড়ে, মাঠ থেকে সমস্ত কৃষক মানুষ আসছে। প্রধান যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা, সেই যোজনা যারা আওতাভুক্ত, যারা লাভার্থী আছে, কেন্দ্রীয় সরকারের জনমুখী যে প্রকল্পগুলো আছে, প্রকল্পগুলো যারা পান, তারা মানুষগুলো ঘর থেকে বেরিয়ে আসছে আজকে মোদিজিকে দেখার জন্য, ওনার এই বিজেপি পার্টি, এই ভারতীয় জনতা পার্টির এই সাথে সামিল হওয়ার জন্য। আজকে একদম একদম আমরা শঙ্করধ্বনি, উলুধ্বনি এবং ঢাক, ডোল, কাসর বাজিয়ে আজকে আমরা মোদিজিকে এই বঙ্গভূমিতে, আজকে আমরা এই আরামবাগের বুকে ওনাকে স্বাগতম করব। হ্যাঁ, আজকে আমরা প্রত্যেকে এখানে স্বাগতম করব। আমরা মানে প্রচুর লোক সংখ্যা নিয়ে, লোক সংখ্যা, যেই লোক সংখ্যা কোনোদিন এই পশ্চিমবাংলার বুকে হয়নি কোথাও, আজকে আরামবাগের বুকে হবে সেই লোক। একদম এটা আরামবাগে কিন্তু বিজেপি যে দপ্তর, সেই দপ্তর থেকে কিন্তু যারা বিজেপি কর্মী সমর্থকরা রয়েছে, শুধু মহিলা তার প্রত্যেকেই কিন্তু একদম একদম একদম। এরপরে আমরা যাবো সুজিত গড়ের কাছে। একেবারেই দেখো, আমি এই যেমন একদিক থেকে যে নিরাপত্তার যে চিত্রটা, সেই চিত্রটা তুলে ধরবো, একদিকে যেমন বিজেপি কর্মী সমর্থক তাদের যে উচ্ছ্বাসটা তুলে ধরা হচ্ছে, তার পাশাপাশি ঠিক ছবিটা দেখাবো এই মুহূর্তে আমি যেখানে রয়েছি, ঠিক এই জায়গাতে 3টি হেলিপ্যাড রয়েছে। এবং ছবিটা আরও একবার স্পষ্ট করে দেখাবো যে প্রচুর যে নিরাপত্তার যে বলয়, সেই নিরাপত্তার বলয় কার্যত মুড়ে ফেলা হয়েছে। দমকলের কর্মী থেকে শুরু করে, অ্যাম্বুলেন্স থেকে শুরু করে, যে সমস্ত নিরাপত্তার যে কাজ, সেই নিরাপত্তার শেষ মুহূর্তের যে প্রস্তুতি তা কিন্তু চলছে। এবং তার একটু দেখানোর চেষ্টা করবো পুরো বিষয়টা, যে এইদিকে যে একাধিক পুলিশ আধিকারিক, সেই একাধিক পুলিশ আধিকারিক যারা রয়েছেন তারা ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন। এবং এই ইতিমধ্যেই যে হেলিপ্যাড, সেই হেলিপ্যাডের চারপাশে কিন্তু প্রচুর মানুষ তারা জমায়েত হয়েছেন। এবং তারা একবার এক ঝলক শুধুমাত্র প্রধানমন্ত্রীকে দেখার জন্য তারা যোগাযোগে কথা বলার চেষ্টা করবে এখানে যারা রয়েছেন। আপনি প্রধানমন্ত্রীকে দেখতে এসেছেন? হ্যাঁ, আমার প্রধানমন্ত্রীকে দেখার খুব ইচ্ছা ছিল, তা আজকে সেটা বাস্তবায়িত হতে চলেছে। একেবারেই এর পাশাপাশি আমরা চলে যাবো আমাদের সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার, তিনি যেখান থেকে রয়েছেন সেখানে কি পরিস্থিতি সেদিকে সেই বিষয়টা দেখাও স্বর্ণালী। একদমই তাই, দেখছো মেগা কভারেজ চলছে আমাদের
আমাদের এবং সেই মেগা কভারেজে কিন্তু জায়গায় জায়গায় একটু একটু করে ভলেন্টিয়াররা আসতে শুরু করেছেন। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আমি আবারও বলছি যে এখানে যেরকম একটু একটু করে আরামবাগ বরাবর বিজেপির একটা শক্ত ঘাঁটি হয়েছিল, ঠিক সেরকম ভাবেই এই গ্রাউন্ডে একটু একটু করে মানুষজন আসা শুরু করেছেন। পুলিশের নিরাপত্তা ছবিটা বারবারই আমাদের প্রতিনিধিরা দেখাচ্ছেন। আর তার সঙ্গে একটাই কথা বলতে চাই যে দিনভরের আজকে সব থেকে বড় কভারেজ, মেগা কভারেজ হচ্ছে রিপাবলিক বাংলায়। সারা দিন নরেন্দ্র মোদী ইতিমধ্যেই তিনি অন্ডাল বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন, আর কিছুক্ষণের মধ্যে হেলিপ্যাডের ছবিটা আমরা দেখালাম। স্টেজও একদম প্রস্তুত রয়েছে এবং আর কিছুক্ষণের সময় অপেক্ষা, এখানকার সবাই অপেক্ষায় রয়েছেন প্রধানমন্ত্রী তিনি কবে আসছেন, কখন মানে প্রধানমন্ত্রী তিনি কখন আসছেন আর কতক্ষণের অপেক্ষা রয়েছে। শেষ মুহূর্তের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। দিনভর সব থেকে বড় মেগা কভারেজের এই ছবিটা আমি স্বর্ণালী এবং আমার সঙ্গে বাকি আমাদের সমস্ত প্রতিনিধি ভাস্কর, সুজিত, মৃন্ময়, সন্তোষ সবাই থাকছি আমরা একসঙ্গে এই গ্রাউন্ড থেকে এবং প্রত্যেক মুহূর্তে সব থেকে বড় কভারেজ তুলে ধরছি। সময় একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।